রাজধানীর নতুন বাজার এলাকায় অগ্নিদগ্ধ একই পরিবারের 4 সদস্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বাবা ছেলের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে হাসপাতালটির পরিচালক নাসিরউদ্দিন বলেন, বাকি 2 জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরতে পারবেন। নাসিরউদ্দিন বলেন, ছেলে হানিফ শেখের শরীরের 90% পুড়ে গেছে, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে বাবা হালিম শেখের 2 হাত সহ শরীরের 33% ডিপ বার্ন হয়েছে। তার 1 হাতের অপারেশন শেষে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গ্যাসের চুলার একে একে হানিফ শেখ, পিতা হালিম শেখ, মা শিউলি বেগম ও মামি রহিমা বেগম অগ্নিদগ্ধ হন। যখন আগুন বেরোচ্ছিল, তোর শরীরে তো জামা টামা পরা ছিল, লুঙ্গি পরা ছিল, এগুলি ধরে গেছে দাউ দাউ করে। তখন আমার মামা ছিল পাশে, জানি কি করতেছিল, মামা আবার দূরে এসে ঝাপটায় ধরছে, মানে আগুন নিবানোর জন্য। তো উনিও দগ্ধ হয়েছে সাথে সাথে। যেটা 90% সেটা তো খুবই খারাপ, আর যেটা 35% এটা কিন্তু আমাদের প্রাইমারি অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্ট আমরা কালকে আবার করব। এটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে। এটা যে প্রোটোকল অনুযায়ী চিকিৎসা দেওয়ার কথা, ড্রেসিং দেওয়ার কথা অলরেডি ডান। ওনাকে আমরা এখন প্রাইমারি কাজকর্ম সব শেষ, এখন ওনাকে আমরা এইচডিউতে দিব। এইচডিউ মানে হাই ডিপেন্ডেন্সি ইউনিট।